অবশেষে টানা ১৩ দিন আন্দোলনের পর রাজস্ব কর্মকর্তাদের দাবি মেনে নিয়ে সমঝোতায় পৌঁছেছে সরকার ও আন্দোলনকারীরা। সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তাদের ৪টি দাবির মধ্যে ৩টি দাবি মেনে নেওয়ার কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে উন্নীত করা, বিসিএস কাস্টমস ও কর ক্যাডারের স্বার্থ বজায় রেখে এনবিআরকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অংশীজনদের সাথে আলোচনা, ৩১শে জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার কথা বলা হয়েছে। রাজস্ব কর্মকর্তাদের টানা ১৩ দিনের কর্মবিরতিতে প্রতিদিন সরকারের অন্তত ১,০০০ কোটি টাকা রাজস্ব আহরণ কম হয়েছে। মে-জুন মাস রাজস্ব আহরণের সর্বোচ্চ সময়, কিন্তু টানা ১৩ দিন আন্দোলন করেন তারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে। বিকেলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কর্মকর্তারা। এ সময় রাজস্ব কর্মকর্তারা প্রশ্ন তুলেন এনবিআর বিলুপ্তি উন্নয়ন সহযোগী সংস্থার প্রেসক্রিপশনে কিনা। তবে সন্ধ্যায় সরকার রাজস্ব কর্মকর্তাদের ৪টি দাবির মধ্যে 3টি মেনে নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারিকে স্বাগত জানিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ৪টি দাবির মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। সাধারণভাবে মে-জুন মাসে ১ থেকে ১,৫০০ কোটি টাকা, কখনো ২,০০০ কোটি টাকা পার ডে আমাদের ল্যাপসেস থাকে। তো এটিকে আসলে ১৪ দিন ধরে আমরা যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি তাতে সরকারের একটা বড় ক্ষতির রাজস্ব ক্ষতির জায়গা তৈরি হয়েছে। বাট আমরা বারবার প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা বাধ্য হয়ে আজকে পর্যন্ত আমাদের এই কর্মসূচিটি আগামীকাল থেকে কঠোরতম দিতে আমরা বাধ্য হয়েছি।